নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। একটি গুরুত্বপূর্ণ আপডেট, কৃষি দপ্তরে নিয়োগ 2025। ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 33,000 টাকা বেতনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যারা যারা আবেদন করবে, যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে, কিন্তু আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য তোমাদের লাগছে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকেই আবেদন করতে পারো। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তোমরা অবশ্যই কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, তোমাদের সেখান থেকে যাবতীয় তথ্য তুলে ধরছি। তো দেখো, এখানে এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটাও তোমরা ফিল আপ করতে পারো। আমি তোমাদের এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেই ব্যাপারটা ক্লিয়ার করছি। দেখো, এখানে প্রথমত তোমাকে একটি পাসপোর্ট সাইজের এই জায়গাটা তোমাকে একটা ছবি লাগিয়ে দিতে হচ্ছে, এবং এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম তোমাদের ক্যাপিটালে লিখবে। তারপরে যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো, সিএসও পোস্টে তুমি অ্যাপ্লাই করছো, ফিল্ড অফিসার পোস্টে অ্যাপ্লাই করছো, তো সেই পোস্টের নামটা এখানে উল্লেখ করবে। ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি যে ডেটে অ্যাপ্লিকেশনটা করছো সেই ডেটটা কিন্তু তোমাদের দিতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, মেল আইডি দিতে হবে, আধার নাম্বার, ভোটার আইডি, প্যান কার্ড এই নাম্বার, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে। তবে যদি অনলাইনে আবেদন করো, এগুলোর কিন্তু কোনোটাই কিন্তু প্রয়োজন হচ্ছে না। তো সেক্ষেত্রে অনলাইনে আবেদন করার প্রসেসটাও আমি দেখাবো। তো এখানে দেখো, এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স বা নাম্বার তোমাদের যদি থাকে সেটা কিন্তু তোমরা এখানে মেনশন করতে পারো। ইএসআইসি যদি তোমাদের কার্ড থাকে তাহলে সেটার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যদি থাকে তাহলে সেটা ইয়েস করতে পারো, আর না হলে তুমি নো করে দেবে। আর এখানে যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবে। এগুলো হয়ে যাওয়ার পরে তারপরে দেখো, এগুলো ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল এনে এনে দিয়ে কিন্তু তোমরা চলে যাবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে তোমার কমিউনিকেশন অ্যাড্রেসের ডিটেলসটা চাইছে। তারপরে তোমার বাবার নাম, বা যারা বিবাহিত মহিলা তাদের হাজবেন্ডের নেম চাইছে। তারপরে হচ্ছে ব্লাড গ্রুপটা তোমাকে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ কোন ভাষায় তুমি কথা বলতে পারো, লিখতে পারো, ঠিক আছে, বা তুমি পড়তে পারো, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। কিভাবে করবে দেখো, তোমাদের এখানে তুমি যেমন দিলে বাংলা, ঠিক আছে, বাংলা দিলে, এবার বাংলাতে তুমি লিখতে পড়তে বলতে জানো নাকি, তো এই জায়গাটায় টিক দেবে, এই জায়গায় টিক দেবে, এই জায়গায় টিক দেবে। এবার ধরো তুমি ল্যাঙ্গুয়েজ দিলে ইংলিশ, ওকে, তো এই জায়গাটায় তোমাদের কি করতে হবে দেখো, তুমি ইংলিশে ধরো লিখতে জানো, ঠিক আছে, পড়তেও জানো কিন্তু বলতে জানো না, তো এই জায়গাটা ফাঁকা রেখে দেবে, ক্রস দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তোমাদের পোস্টিং কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জেলাতে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, তোমাদের অলরেডি সেটা আমি দেখিয়েও দিয়েছি। এবার দেখো, তোমাদের কম্পিউটার যদি প্রফিসিয়েন্সি থাকে সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। আদারওয়াইজ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনে কম্পিউটারে কিন্তু ম্যান্ডেটারি নয়। আচ্ছা, এবার দেখো যে তোমাদের এখানে ইনস্টিটিউট, ইয়ার অফ পাসিং, কোয়ালিফিকেশন, গ্রেড বা ডিভিশন বা পার্সেন্টেজ অফ মার্কস কত পেয়েছো, এবং রেগুলার কোর্স না করেসপন্ডেন্স সেটা তোমাকে উল্লেখ করতে হবে। তো এই জায়গাটায় কিন্তু তোমাদের অবশ্যই তুমি মাধ্যমিক থেকে শুরু করবে, মানে যোগ্যতা তোমার মাধ্যমিক, কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাশ করেছো সেই ইয়ারটা দেবে, কোন ইনস্টিটিউট মানে কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডটা দেবে, এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা উল্লেখ করবে, এবং তোমাদের এখানে রেগুলার কোর্সে পাশ করেছো না করেসপন্ডেন্স সেটা তোমাদের উল্লেখ করতে হবে। যদি রেগুলারে হয় তাহলে তুমি এখানে রেগুলার বলে এখানে উল্লেখ করে দেবে, ওকে। আর যদি করেসপন্ডেন্স হয় তাহলে করেসপন্ডেন্স উল্লেখ করে দেবে, ক্লিয়ার। এরপরে সেরকমই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকটাও তাই করতে হবে, কোন ইয়ারে পাশ করেছো, ইনস্টিটিউট বা বোর্ডের নামটা এখানে দিয়ে দেবে, পার্সেন্টেজ অফ মার্কস বা গ্রেড বা ডিভিশনটা তোমরা উল্লেখ করবে, ঠিক আছে। এবার দেখো, তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটারি নয়, সেটাও তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি, তো সেই জায়গাটা তোমরা কিন্তু ফাঁকাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা কাস্টমার সার্ভিস অফিসার সিএসও ওয়েস্ট বেঙ্গলে। এখানে দেখো, তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা ফিল্ড স্টাফ বা ফিল্ড অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা সিএসও। এখানে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারে। জব লোকেশন এনিওয়্যার ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হয়ে যাবে, প্রত্যেকে আবেদন করতে পারো, ঠিক আছে। এবং এখানে জব প্রোফাইল যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ যে এখানে
কি কি কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের হেড অফিসে তোমাদের কিছু কাজ থাকবে, সেই কাজগুলো তোমাদের কিন্তু এখানে দেখতেই পাচ্ছ ডিসবার্সমেন্ট টার্গেট তোমাদের কিন্তু দেওয়া হবে, সেইগুলো তোমাদের ফুলফিল করতে হবে। এছাড়া তোমাদের ভিলেজ এরিয়াতে গিয়ে কাজ করতে হবে, তাদের সঙ্গে তোমাদের কানেক্টিভিটিটা বজায় রাখতে হবে। টাইমলি কালেকশন দ্য অল কাস্টমার অ্যালটমেন্ট টু হিম, ঠিক আছে, এইসব বিভিন্ন ধরনের। দেখো এটা মেনলি হচ্ছে তোমাদের বিভিন্ন গ্রামীণ ব্যাংকিং রিলেটেড তোমাদের কাজ, কারণ যেহেতু এই যে নিয়োগটি এটা যেহেতু ন্যাশনাল এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে অর্থাৎ নাবার্ডের তরফ থেকে নাবার্ড ব্যাংকের তরফ থেকে যেহেতু এটা করানো হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ধরনের কাজগুলোই কিন্তু তোমাদের থাকবে, যেখানে তোমাদের লোন প্রোভাইড করা এবং তার জন্য সেগুলোকে ডকুমেন্টসগুলোকে চেক করা, ঠিক আছে, এই সবগুলো কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ গ্রামে গিয়ে কিন্তু তোমাদের এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো এই সব তোমাদের কাজ থাকবে, এই রিলেভেন্ট তোমাদের কাজ কিন্তু করতে হবে। এবার দেখো তোমাদের এখানে রিটিন এক্সামও হতে পারে অথবা তোমাদের কিন্তু ইন্টারভিউ হতে পারে, তবে যেটা ম্যাক্সিমাম চান্স আছে এরা কিন্তু নিয়োগ যেটা করবে সেটা কিন্তু ইন্টারভিউর ভিত্তিতেই কিন্তু নিয়োগ করতে পারে। তবে যেটাই হোক না কেন পরবর্তী সময়ে যদি কোনো আপডেট আসে নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো। তো এবার এখানে তোমরা যারা যারা আবেদন করবে, আবেদন করার জন্য একটি অনলাইন প্রসেসও আছে। অনলাইন কিভাবে আবেদন করতে হবে এখানে দেখো তোমাদের বলছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সেন্ড ইউর রিজিউম, সেটা career@napfins.org, এখানে তোমাদের কিন্তু তোমাদের রিজিউমটা কিন্তু পাঠাতে পারো। আদারওয়াইজ এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে তোমরা আবেদন করতে পারো, যেখানে তোমার ফার্স্ট নেম দেবে, তোমার লাস্ট নেম দেবে, তোমার মেল আইডি দেবে, কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না। তারপরে তোমার মোবাইল নাম্বারটা এন্টার করবে, তোমার অ্যাড্রেস, যাবতীয় যা ডিটেলস অ্যাড্রেসটা কিন্তু এখানে মেনশন করবে। এরপরে দেখো কেওয়াইসির জায়গাটা প্যান কার্ড নাম্বার চাইলে দিতে পারো, আর যদি মনে হয় না প্যান কার্ড নাম্বার আমি দেবো না, তাহলে তুমি এই জায়গাটাও ক্লিক করতে পারো। এখানে দেখো যে কোনো একটি তুমি সিলেক্ট করলে এখান থেকে, আর এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিলে। আমি ভোটার কার্ড, রেশন কার্ড যদি দিয়ে দিই তাহলে আর প্যান কার্ডের দরকার কিছু নেই, ঠিক আছে। তো সেই নাম্বারটা তোমাদের এখানে মেনশন করতে হবে। তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে উচ্চ মাধ্যমিক, তার ডিটেলসটা সম্পূর্ণ কিন্তু এখানে দেবে, কোন ইয়ারে পাশ করেছো, কোন বোর্ড থেকে পাশ করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কী কী সাবজেক্ট ছিল, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেবে। এরপরে ল্যাঙ্গুয়েজ নোনের জায়গাটা যাবে যখন, তুমি এখানে বাংলা দেখতে পাবে, একদম বাংলা সিলেক্ট করে নিলে, বাংলায় লিখতে পড়তে বলতে জানো অল তুমি সিলেক্ট করে নিলে। এরপরে ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় জায়গায় যাবে, সেখান থেকে তুমি চাইলে আদার ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারো, তুমি চাইলে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারো। এখান থেকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, এখানে শুধুমাত্র আমি রাইটটা দিলাম, ঠিক আছে, রিড বা স্পিক আমি দিলাম না। তুমি চাইলে যে কোনো একটি কিন্তু তুমি সিলেক্ট করতে পারো, অথবা তুমি চাইলে অলও সিলেক্ট করতে পারো। তো আমি এখানে রাইটটা আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, দেখো আর একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের সিলেক্ট করতে হবে, এখানে আমি নান দিয়ে দিলাম, ঠিক আছে, এটা কোনো ম্যান্ডেটারি নয়। এরপরে ধরো এইখানেও তোমাদের নান দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। তো এরপরে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, যদি না থাকে তাহলে এই জায়গাটা 0 দিয়ে দেবে। এরপরে মান্থের জায়গাটা সেটাও কিন্তু 0 দিয়ে দেবে। এরপরে টোটাল এক্সপিরিয়েন্সের জায়গা আসছে, সেখানেও 0 দিয়ে দিলে, এখানেও মান্থের, এখানেও 0 দিয়ে দিলে। তারপরে নোটিস পিরিয়ড, অর্থাৎ কোন ডেটের মধ্যে তুমি কিন্তু জয়েন করতে চাও সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে। তুমি ইমিডিয়েট জয়েন করতে চাও না 15 দিন বা 15 দিনের কমে, সেটা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। তো আমি ইমিডিয়েট জয়েন দিয়ে দিলাম। এরপরে এখানে তোমাদের সিটিসি এগুলো কিন্তু 0 দিয়ে দেবে, যেহেতু তুমি ফ্রেশার ক্যান্ডিডেট, তোমার আগে কোনো জায়গায় তুমি কাজ করোনি। এরপরে তোমাকে সাবমিট করে দিতে হবে, এই আবেদন তোমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা চাইলে কিন্তু অফলাইনেও করতে পারো, তোমরা চাইলে মেলের মাধ্যমেও রিজিউম পাঠাতে পারো, অথবা তোমরা চাইলে এইভাবেও কিন্তু তোমরা সাবমিট করে দিতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের সাথে তোমাদের যদি ড্রাইভিং কোনো লাইসেন্স থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেটা খুবই কার্যকরী, কারণ এখানে উচ্চ মাধ্যমিকের সাথে ড্রাইভিং লাইসেন্স, টু হুইলার গাড়ি চালানোর তোমাদের যদি লাইসেন্স থাকে তাহলেই কিন্তু এখানে হবে। এখানে কোনো রকম কিন্তু অন্য আদার কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, বা আদার কোনো যোগ্যতার কোনো প্রয়োজন নেই। এই দুটো যোগ্যতা যদি তোমার থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই ফিল্ড অফিসারের জন্য, যেহেতু তোমাদের গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে যেহেতু কাজ করতে হবে। কারণ এই যে নিয়োগটা এটা নাবার্ডের তরফ থেকেই ন্যাপফিন্সে করা হচ্ছে। এবার নাবার্ড হচ্ছে একটা এগ্রিকালচার ব্যাংক, তো সেইখানেই কিন্তু তোমাদের গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে কিন্তু কাজ করতে হবে। তার জন্য অবশ্যই কিন্তু এই যোগ্যতা তোমাদের থাকাটা খুব দরকার, ঠিক আছে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।